শীতের সকালে গরম গরম ছাতুর পরোটা আর সাথে গরম ধোঁয়া ওঠা চা বা কফি, সকালটা পুরো জমে ওঠে। কি তাই না? আমি যেভাবে বানাই তা তো স্ক্রিন জুড়ে দেখাই যাচ্ছে, শুধু কয়েকটি টিপস আমি এখানে শেয়ার করি আলাদাভাবে। যে কোনো পুর ভরা পরোটা বেলতে গেলে অনেকেরই আমাদের পরোটা ফেটে যেতে চায়। দেখুন, পুর যারই হোক না কেন, পুরটা সবসময় চেষ্টা করবেন ময়েশ্চারটা যাতে যত কম থাকে, অর্থাৎ জলের ব্যবহারটা খুব বুঝে শুনে করা উচিত। আর ময়দা বা আটার যে ঠুলিটা করা হবে, অর্থাৎ লেচিটা কেটে যে ঠুলিটা বানানো হবে, তার ভেতরে সবসময় দেখুন আমি যেভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, সামান্য একটু করে তেল এখানে ব্রাশ করে নিয়ে তারপরে পুরটাকে ভরে এভাবে পাকিয়ে নিতে হবে। এরপরে যখন পরোটাটি বেলা হবে, সে আটা দিয়েই বেলুন বা তেল দিয়ে, দেখবেন পুরটা সমস্ত পরোটা জুড়ে ছড়িয়ে যাবে। কচুরির ক্ষেত্রেও একই রকম প্রসেস যদি অবলম্বন করেন, দেখবেন একটা কচুরিও ফাটবে না। দেখুন, কথা বলতে বলতে প্রায় রেডি হয়ে এসেছে আমাদের ছাতুর পুর ভরা পরোটা। এবার খালি প্রিয়জনদের সাথে বসে একসাথে আনন্দ ভাগ করে নেওয়া।